কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডেইলি 500 বার দরুদ শরীফ পড়তেন। একবার হঠাৎ করে কোনো ব্যস্ততার কারণে উনি 3 দিন দরুদ পড়তে পারে নাই। কয়দিন? 3 দিন দরুদের ওজিফাটা উনার আদায় হয় নাই। 3 দিন দরুদের ওজিফা আদায় না হলে চতুর্থ দিনের মাথায় স্বপ্নে দেখি আল্লাহর রাসূল আসছে। আল্লাহর নবী খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলতেছে, কুতুবউদ্দিন, আজকে 3-4 দিন হয়ে গেল তুমি আমার নামে দরুদ পড়ো না, কি লেগা? তোমার দরুদ আমার কাছে পৌঁছতো, তুমি দরুদ পড়ো না বিধায় আমি কেন পড়ো না এটা জিগাইতে তোমার কাছে আইছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এরপর থেকে যতদিন বেঁচে ছিলেন জীবনে কোনদিন আর দরুদ পড়ার ওজিফা উনি আর কখনো কাজা করে নাই। সব সময় দরুদ শরীফ পড়ছে। নবীর নাম শুনলে তো নবীর নামে দরুদ পড়তে হয়। সেখানে নবীর উম্মত দরুদ পড়ছে, তাহলে দরুদ পড়লে আল্লাহ খুশি, দরুদ পড়লে রাসূল খুশি। দরুদ পড়লে আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ তাআলা দরুদ পড়নে ওয়ালার উপরে 10 বার রহমত পাঠায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, আল্লাহর রাসূল বলেন কেউ যদি একবার আমার পরে দরুদ পড়ে মহান আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ পাক 10 বার বান্দার উপরে রহমত বর্ষণ করেন। তাহলে আল্লাহ খুশি, আর নবীজির কাছে দরুদ গেলে নবীজিও খুশি। এই কারণেই ওলি বুজুর্গরা প্রতিদিন নিয়মিত দরুদের আমল করছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রবিউল আউয়াল মাস এমন একটা মাস, এই মাসে আপনার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই মাসে পৃথিবীতে আগমন করেছেন, আবার এই মাসেই আল্লাহর রাসূল এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। এই মাসটা যেমন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষের আগমনের এক ঐতিহাসিক মাস, আবার এই মাসটা
পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ বেদনার মাস। মাহে রবিউল আউয়াল আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও তিরোধান এই মাসে ঘটার কারণে নবীজির স্মরণ উম্মতের মধ্যে বেড়ে যায় এবং নবীজির আলোচনা বেড়ে যায়। নবী পাকের সিরাতের শিরোনামে মাহফিল অনুষ্ঠিত হয়। উম্মত নবীজির মুহাব্বত প্রকাশ করার একটা সুযোগ বিশেষভাবে পেয়ে যায়। তারই একটা অংশ আজকের সিরাতুন নবী মাহফিল। উম্মত আল্লাহর রাসূলকে ভালোবাসুক, এটা আল্লাহ চায়। আর রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীজিকে ভালোবাসা এটা তো একটা ঈমান। নবীর আলোচনা শোনাও ঈমান, এটাও একটা ভালোবাসা। নবীর নাম স্মরণ করাটা, জিকির করাটাও ঈমান। উম্মতের জন্য নবীর জিকির করা, নবীর আলোচনা করা, এটা ঈমান। এটা আল্লাহ পাকের পছন্দ। আমাদের নবীজির একটা শান হলো ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। আমাদের নবীজির একটা শান হলো যে আমাদের নবীজির আলোচনাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ করেছেন। আল্লাহ পাকের স্মরণ যেমন সর্বোচ্চ, আল্লাহর নবীর স্মরণও আল্লাহ তাআলা সর্বোচ্চ করেছেন। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন, বন্ধু আপনার স্মরণ, আপনার আলোচনাকে, আপনার স্মরণকে আমি অনেক উঁচু করেছি, অনেক বেশি আপনার আলোচনা। যেখানেই আল্লাহ পাকের নাম নেওয়া হয়, উচ্চারণ করা হয়, সেখানেই নবীজির নাম নিলে আল্লাহ খুশি হয়। এ কারণেই কালিমার এক ভাগে আল্লাহর নাম আছে, আর এক ভাগে নবীজির নাম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার একটা অংশে জিকির আল্লাহর। কার? জোরে বলেন, কার? আর কালেমার আর একটা ভাগে স্মরণ নবী পাকের। এক ভাগে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকারোক্তি, আর এক ভাগে সরওয়ারে দু আলম নবীর রিসালাতের স্বীকারোক্তি। তার মানে যেখানে আল্লাহর স্মরণ সেখানে নবীর স্মরণ, এইটা আল্লাহর পছন্দ। ওয়ারাফানা লাকা যিকরাক। এ কারণে পাঁচ বেলা মসজিদে যখন মুয়াজ্জিন আল্লাহর নাম লয়, তখন সাথে নবীর নাম লয়। মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরক্ষণেই তার কণ্ঠে উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নাম লইছে, এবার আবার নবীর নাম লইতেছে। যতবার আল্লাহর নাম নিবে ততবার নবীর নাম নেন। যতবার নামাজে দাঁড়ায় যায় আল্লাহর স্মরণের জন্য, ততবার নবীর স্মরণ নামাজের ভেতরে করা লাগে দরুদ পড়ার মাধ্যমে। নামাজ পড়তেছে কার জন্য? আওয়াজ করে বলেন, নামাজ কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়তেছে।
কিবলামুখী হয়ে নামাজে দাঁড়াইছে, তো নামাজ শুরু করেছে কার জন্য? আল্লাহর জন্য কাম কাজ করছে। এবার নামাজটা শেষ করার আগ দিয়া আত্তাহিয়াতু পড়ার পরে এবার আল্লাহর পছন্দ গুলো দরুদ শরীফ পড়ো। এবং ওয়াজিব, যদি এই ওয়াজিব ভুলে ছুটে যায় তাহলে সিজদায়ে সাহওয়ার মাধ্যমে নামাজকে আবার পরিপূর্ণ করতে হয়। ভুলে দরুদ শরীফ পড়ে নাই তাইলেও সহ সিজদা দিতে হয়। আবার হানাফি মাযহাবের একটা বিধান আছে। হানাফি মাযহাবের বিধান হলো 2 রাকাত নামাজের পরে 4 রাকাত নামাজে যে প্রথম বৈঠকটা হয়, প্রথম বৈঠকে শুধুই মাত্র আত্তাহিয়াতু পড়ে। প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর শেষেও নবীজির স্মরণ করে। আত্তাহিয়াতু পড়ছে পয়লা বৈঠকে। মাসআলা হলো, কেউ যদি আত্তাহিয়াতু পড়ার পরে প্রথম বৈঠকে ভুলে দরুদ শরীফ পড়া শুরু করে দেয়, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়তেছে আবার দরুদ শরীফও পড়তেছে, আত্তাহিয়াতুর পরে না উঠা দরুদ শুরু করছে, মাসালা হলো যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত যদি কেউ পড়ে ফেলে তাইলে দরুদের একটা অংশ পরিপূর্ণ হয়ে গেল। যদি ভুলে এই পর্যন্ত কেউ চলে যায় তাহলে ইমামে আজম আবু হানিফার সিদ্ধান্ত হলো তাকে সহসেজদা দিতে হবে। কারণ এটা পূরণ লাগবে কখন? পয়লা বৈঠকে না দ্বিতীয় বৈঠকে? হ্যাঁ, 4 রাকাত নামাজের পয়লা বৈঠকে শুধুই মাত্র আত্তাহিয়াত, দ্বিতীয় বৈঠকে 3 দোয়া পড়তে হয়, তাশাহুদ পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, দোয়ায়ে মাসুরা পড়তে হয়, দোয়া পড়তে হয়। প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পরে যদি কেউ ভুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এ পর্যন্ত গেছে, অথবা দরুদ শরীফ আরো একটু করে ফেলেছে ভুলে প্রথম বৈঠকে, তাইলে মাসআলা হলো তাকে সিজদায়ে সাহওয়ের মাধ্যমে নামাজকে বিশুদ্ধ করতে হবে। নামাজে ভুল হয়ে গেছে, এই ফয়সালা দেওয়ার পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতে যখন ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে দেখা হচ্ছে। নবীর আশিকদের সাথে নবীজির সাথে স্বপ্নে জিয়ারত হয়। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, বিশ্ব নবী সরওয়ারে দো আলম নবীর নবুয়ত চলবে। নবীজি মদিনার রওজা আতহারে ঘুমায় রয়েছেন, কিন্তু স্বপ্ন যোগে আশিকদের সাথে নবীর দিদার হবে, মুলাকাত হবে। আল্লাহর রাসূল খুশখবরি প্রদান করেছেন। রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আমার কোন উম্মত যদি স্বপ্ন যোগে আমাকে দেখে তাহলে সে যেন আমাকে সত্য সত্য জিয়ারত করে ফেলল। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা নবীজির আকৃতি ধইরা শয়তানকে স্বপ্ন যোগে উম্মতকে ধোঁকা দিতে দিবেন না, এটা নবীর মুজিজা। শয়তান অনেকের সুরত ধইরা স্বপ্নে আপনার কাছে আইতে পারবো, কিন্তু নবীজির সুরত ধইরা ধোঁকা দিতে পারবে না। এটা নবীজির কামাল, আল্লাহর রাসূলের এটা একটা মর্যাদা,
এটা একটা শান। আল্লাহু আকবার জোরে করে বলে। স্বপ্নে যে ইবনে সাহেব বলছে আমি নবী আয়া করছি, ফেরত দিলে এটা পারবে না। এটা নবীজির শান, এটা নবীজির মর্যাদা। এই জন্যই কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে সে যেন নবীজিকেই স্বপ্নে দেখে। তবে নবীজিকে স্বপ্নে দেখা এটা সোজা কাজ না, এটা সহিহ মানের আশিকদের সাথে নবীজির দিদার হয়, জিয়ারত হয়। সকলের সাথে মুলাকাত হয় না, কিন্তু যদি মুলাকাত হয়ে যায় তাহলে মুলাকাতটা সত্য সত্যই ঘটছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ইজাজ, এটা নবীর মুজিজা যে নবীর স্বপ্নে দেখলে নবীরই দেখা হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যোগে দেখতেছেন আল্লাহর রাসূল নবীজির সাথে স্বপ্ন যোগে ওনার দেখা হয়ে গেছে। কিন্তু আশ্চর্য কথা হলো স্বপ্নের ভেতরে আল্লাহর নবী নুমান বিন সাবিত ইমামে আজমকে জিজ্ঞাসা করতেছে, এই নুমান, আমার উম্মত আমার উপরে দরুদ পড়ছে, তোমার এত খারাপ লাগে কেন? এইটা জিজ্ঞেস করতেছে। কারণ নবীজির যে সকল হক আমাদের উপরে আছে, নবীজির ঋণ, নবীজির হক আমরা আদায় করতে হইলে যে সকল কাজের মাধ্যমে নবীর ঋণ, নবীর হক আদায় করতে হয়, সেই কাজের ভিতরে একটা কাজ হলো নবীর নামে বেশি বেশি দরুদ পড়লে নবীজির ঋণ পরিশোধ হয়। আল্লাহু আকবার বলেন। নবীর হক আদায় হয়। এবং কেউ যদি নবীর নামে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তারপরে 10 বার রহমত পাঠায়, 10 বার রহমত পাঠায়। এবং আশ্চর্য বিষয় হলো কেউ নবীর নামে দরুদ পড়লে আল্লাহর নির্ধারিত দরুদ বহনকারী ফেরেশতা রয়েছে, যারা এই দরুদকে যে পড়ল তার নাম সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে নাম ঠিকানা সহ নিয়ে দরুদটা পৌঁছায়া দেয়। এই ফেরেশতা আল্লাহ বানাইছে। তাহলে আপনি আমি যদি বেশি বেশি দরুদ পড়ি, বেশি বেশি আপনার আমার নাম আল্লাহর রাসূলের কাছে পৌঁছবে। যেমন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির আমল ছিল তিনি প্রতিদিন রেগুলার প্রতিদিন 500 বার দরুদ শরীফ পড়তেন। আমরা তো মিষ্টি ছাড়া দরুদ পড়ি না, এমনকি নবীজির নাম উচ্চারণ হয় দরুদ পড়ে না। নবীজির নাম উচ্চারিত হওয়ার পরে দরুদ পড়া ওয়াজিব। যারা নবীর নাম শুনে দরুদ পড়ে না তাদের উপরে ফেরেশতার বদদুয়া আছে, নবীর আমিন আছে, লানাত আছে তাদের উপরে। এই কারণেই নবীর নাম যতবার উচ্চারণ হয় ততবার দরুদ পড়তে হয়। আমি উচ্চারণ করি এবং আপনারা জোরে করে দরুদ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ যদি না পড়তাম আমরা তাহলে নারাজ কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, নারাজ কে? নবীর নাম স্মরণ করলে খুশি কে? নাম না নিলে নারাজ কে? তাহলে নবীর নাম শুনলে তো নবীর নামে দরুদ পড়তে হবে। সেখানে নবীর উম্মত দরুদ পড়ছে, তাহলে দরুদ পড়লে আল্লাহ খুশি, দরুদ পড়লে রাসূল খুশি। দরুদ পড়লে আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ তাআলা দরুদ পড়নে ওয়ালার উপরে 10 বার রহমত পাঠায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, আল্লাহর রাসূল বলেন কেউ যদি একবার আমার পরে দরুদ পড়ে মহান আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করে। সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ পাক 10 বার বান্দার উপরে রহমত বর্ষণ করেন।
খুশি। এই কারণেই ওলি বুজুর্গরা প্রতিদিন নিয়মিত দরুদের আমল করছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডেইলি 500 বার দরুদ শরীফ পড়তেন। একবার হঠাৎ করে কোনো ব্যস্ততার কারণে উনি 3 দিন দরুদ পড়তে পারে নাই। কয়দিন? 3 দিন দরুদের ওজিফাটা উনার আদায় হয় নাই। 3 দিন দরুদের ওজিফা আদায় না হলে চতুর্থ দিনের মাথায় স্বপ্নে দেখি আল্লাহর রাসূল আসছে। আল্লাহর নবী খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলতেছে, কুতুবউদ্দিন, আজকে 3-4 দিন হয়ে গেল তুমি আমার নামে দরুদ পড়ো না, কি লেগা? তোমার দরুদ আমার কাছে পৌঁছতো, তুমি দরুদ পড়ো না বিধায় আমি কেন পড়ো না এটা জিগাইতে তোমার কাছে এসেছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এরপর থেকে যতদিন বেঁচে ছিলেন জীবনে কোনোদিন আর দরুদ পড়ার ওজিফা উনি আর কখনো কাজা করে নাই। সব সময় দরুদ শরীফ পড়ছে। দরুদ তো প্রতিদিন পড়া উচিত, 100 বার 1000 বার পড়লে আরো ভালো। দরুদ যত পড়বে তত লাভ, নবীর নাম যত নিবে উম্মতের তত ফায়দা, তত লাভ। নবীজি বলে আমার উম্মত আমার উপরে দরুদ পড়ছে, তারে জরিমানা লাগাইনি কেন? ইমাম আজম আবু হানিফা দরুদই তো পড়ছে, আমার নামই তো লইছে, দরুদ পড়ছে এর জন্য সহসেতা লিখলি কেন? মাসালা নরমান বিন সাবিত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, নবীজি দরুদ পড়ার লেগে তো তারে সহসেজদাটা দেই নাই। আপনার নামের দরুদ ভুলে পড়লো কে? কি আপনার নামে দরুদ আবার ভুলে পড়ে কে? বা তাইলে বোঝা যায় দরুদ এটা ভুলে অথবা তালে তালে পড়ার জিনিস না, যে তাল উঠছে আর পড়লাম কতক্ষণ, তারপরে তাল নাই দরুদ নাই, 1 সপ্তাহের ভিতরে আর দরুদ নাই। দরুদ ভুলে পড়ার জিনিসও না, তালে তালে পড়ার জিনিসও না। দরুদ হলো নিয়মিত ইবাদত করার মতো একটা, নিয়মিত ইবাদত করবে দরুদের আমল। ইমামে আজম আবু হানিফা স্বপ্নে দেখে আল্লাহর রাসূল হাইসা দিছে, এই কথা শুনে হাইসা দিছে, আর ইমামে আজমকে বুকে লইয়া জড়ায় ধরে কয় মাসালা ঠিক লিখছে। এই কারণে 2 রাকাত নামাজের পরে পয়লা বৈঠকে ভুলে যদি দরুদ পড়ে তাহলে সহসেজদা দিতে হয়। তার মানে নবীর নাম ভুলে বলা না, নবীর নাম প্রেমী স্মরণে স্মরণে বলতে হবে, হুশ জ্ঞান সহ নবীর নাম বারবার নিতে হবে। সালাম উস पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है। তার স্মরণ করবে না তো জাতি কার স্মরণ করবে? নবীর স্মরণ বেশি করবে না তো কার স্মরণ বেশি করবে? কারণ নেতার ভেতরে ভুল পাওয়া যায়, নবীর ভেতরে ভুল নাই। নেতা কালামার খাওয়ায়, কোন নবী কালামার কানা। নেতা অযোগ্য হয়, কোন নবী অযোগ্য না। নেতার কামাল নাই, নবীর মুজিজার অভাব নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। সৌন্দর্যের কারণে ভক্ত হলে নবীর ভক্ত হইতে হবে, যোগ্যতার কারণে ভক্ত হইলে নবীর ভক্তই হইতে হবে। উম্মত হিসেবে নবীর আশেক তার যোগ্যতার কারণে, তার কামালের কারণে, তার সৌন্দর্যের কারণে, তার নসবের কারণে, যে কারণেই কাউকে ভালোবাসবে তো সবচেয়ে বেশি ভালোবাসা নবীজিকে দিতে হবে। কারণ এই রবিউল আউয়ালে জন্ম নেওয়া আমার নবী
সৌন্দর্যের দিক দিয়ে ছিলেন সেরা সুন্দর, এমন সুন্দর যে সৌন্দর্য, যে নবীজির সৌন্দর্য এমন যে তিমির কালো আধার দূর করে দিত। নবীর সৌন্দর্য, নবীর সৌন্দর্য চাঁদের সৌন্দর্যকে হার মানায় দিত। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি তার রূপের আভায়, চরিত্র মাধুরী তার অতি মনোরম, তারপরে আর তার বন্ধুর পরে দরুদ আর সালাম। কারণ তার চরিত্র সর্বোচ্চ, তার সৌন্দর্য সর্বোচ্চ, তার মতো সুন্দর কিছু তো দুনিয়ায় নাই, নাই জান্নাতেও নাই। নবীজির সৌন্দর্যের চাইতে সুন্দরতম কোনো কিছু খোদার জান্নাতেও খোদায় বানায় নাই, আল্লাহর জান্নাতেও আল্লাহ বানায় না। পৃথিবীতে যত সুন্দর মানুষের জন্ম হয়েছে, মা আমিনার পেট থেকে যে সুন্দরতম মহামানব রবিউল আউয়ালে জন্মাইছে, এমন সুন্দর মানুষ মায়ের জাতি দুনিয়াতে আর কোনোদিন জন্ম দিবে না। না আমার নবীর আগে কোন মার পেট থেকে এত সুন্দর মানুষ জন্মগ্রহণ করেছে, আর না কিয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে সুন্দর কেউ জন্মাবে। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আল্লাহর জান্নাতের ভেতরেও আমার নবীর চাইতে সুন্দর কিছু নাই। এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্মরণ করবে না তো কার স্মরণ করবে? যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুত পবিত্র মহা চরিত্র খুলুকে আযীম দিয়ে সুসজ্জিত, তো জিকির তার করবে না তো কার করবে? এবং তার স্মরণের জন্যই করবে যে কিয়ামত পর্যন্ত উম্মত জান্নাতে যেতে হলে তার স্মরণ, তার ইত্তিবা, তার মহব্বত করেই জান্নাত পাইতে হবে। আর কোন নবী আর আসবে না, কারণ তিনিই শেষ নবী। এই কারণেই আল্লাহ কয় আমার নাম যখন যখন নবী, আমার নবীর নামও নবী। কালেমা পড়বি তাও আমার নবীর নাম নবী, আজান দিবি তাও আমার নবীর নাম নিবি, নামাজ পড়বি তাও আমার নবীর নাম উচ্চারণ করবি, শেষ রাত্রে উঠে আমার নাম নিবি তখনও আমার নবীর নাম নিবি। এই কারণে শেষ রাত্রিতে মুয়াজ্জিন যখন মিনারার আজান দেয়, ওই ঘুমন্ত মানুষদেরকে আল্লাহর নাম নিয়ে যেমন জাগায়, তেমন নবীর নাম উচ্চারণ করেও উম্মতরে জাগাইতে থাকে, উম্মতরে জাগাইতে থাকে। এ কারণে সিরাতুন নবী শিরোনাম এইটা চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। নবীরা যে যুগে যুগে আইলো আর গেল, কি জন্য আইলো? নবীরা কি আউল বাউল অথবা নবীরা কি বৈরাগ্য জীবন শিখাইতে এসেছে? নবীরা কেন এসেছে দুনিয়াতে? নবীরা কি মানুষকে পাগল বানাইতে এসেছে? নবীরা কি মানুষকে দুনিয়াদার বানাইতে এসেছে? নবীরা কি মানুষদেরকে খাহেসাতের উপরে চলা শিখাইতে এসেছে? নবীরা দুনিয়ায় এসে তো একটা কাজ করছে। কি কাজ করছে? যে কাজ নবীরা করেছে উম্মত নাজাত পাইতে সেই কাজ করতে হবে। নবীরা কি কি কাজ করছে? আমি সূরা জুমার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, সব নবীরা ঈশা জমিনের উপরে 4 কাম করছে। কয় কাম?
জোরে আওয়াজ করে বলেন কয় কাম করছে? নিতে এসেছি সকল পয়গম্বররা জমিনে 4টা কাজ করেছে। নবীদের কাজগুলো আমি বলতেছি। কোন নবী কিন্তু মদ খায় নাই, কোন নবী গাঁজা খায় নাই, কোন নবী গান বাদ্য করে নাই, কোন নবী বেপরদা চলে নাই, কোন নবী বৈরাগ্য জীবন যাপন করে নাই, কোন নবী পাগলের বেশ ধরে চলে নাই। পয়গম্বররা আল্লাহ পাকের পছন্দের একটা রং শিখাইছে, আর সকল পয়গম্বর আল্লাহর পছন্দের কিছু কাজ শিখাইছে। আল্লাহর পছন্দের যেই কাজগুলো পয়গম্বররা জমিনে করেছে, সূরা জুমা আয়াত নাম্বার 2 আল্লাহ তাআলা সে কাজগুলোর বর্ণনা দিচ্ছেন। ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নবীরা 4 কাম করছে জমিনে। 1 নাম্বার কাজ ইয়াতলু আলাইহিম আয়াতি, নবীরা মানুষদেরকে কোরআন শোনাইছে, গান শোনায় নাই। কি শোনাইছে? জোরে আওয়াজ করে বলেন। যে আয়াতটা বললাম এটা কি? কার কালাম বললাম? আরো জোরে আওয়াজ করে বলেন কার কালাম বললাম? নবী, সব নবী, যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীর 4 কাম। 1 নাম্বার কাম ইয়াতলু আলাইহিম আয়াতি, নবীরা মানুষদেরকে কোরআন শোনাইছে। কোরআন শোনাইলো কেন? কারণ কোরআন শোনাইলে লাভ আছে। আর ঢোল তবলা গান বাদ্য শোনাইলে লস আছে। নবীজি বলেন গান বাদ্য শোনাইলে ইউমবিতুন নিফাক ফিল কলব, এই নফসের ভেতরে, কলবের ভেতরে নেফাকি সৃষ্টি করে এটা। আর কোরআন শুনলে লাভ আছে। লাভ কি? আল্লাহ বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন যদি কোরআন শোনানো হয় তো কোরআন শুনলে পরে ইমানদারের ইমানি পাওয়ার বেড়ে যায়, পাওয়ার বাইরে যায়। কোরআন শুনলে ইমান বাড়বে। কোরআন শুনলে ইমান বাড়বে। কথাটা কার? জোরে আওয়াজ করে বলেন কথাটা কার? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যদি কাউকে কোরআন শোনানো হয় তাহলে তার ঈমান বেড়ে যাবে। যদি কাফেররে কোরআন শোনানো যায়, কাফেররে যদি কোরআন শোনানো যায়, তাইলে কোরআন যদি কোনো কাফের দিল দিয়ে শুনে, তাইলে কাফেরের দিলের কুফরি ঝইরা পড়া যাবে, ঝইরা পড়া যাবে। এটা কোরআনের অলৌকিকত্ব। কোরআন শুনলে শুধু ঈমান বাড়ে না, কোরআন শোনাইলে কুফর ঝরে। কোরআন শোনাইলে কি ঝরে? জোরে বলেন কি ঝরে? কুফর ঝরে। কোরআনের তিলাওয়াত শুনলেই হবে। এই কোরআন শুনতে শুনতে মানুষের দিলের কুফর ঝরে পড়ে যায়। কারণ কোরআন মানুষের হৃদয়কে পরিচ্ছন্ন করে, পবিত্র করে, হৃদয়ের কালিমাগুলোকে দূর করে। কোরআনের প্রতিটি শব্দ শব্দে, অক্ষরে অক্ষরে নেকি আমলনামায় যোগ করে। একটা অক্ষর পড়লে, একটা অক্ষর শুনলে কমপক্ষে 10টা করে নেকি আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন শুনলে এ কারণে নবীগণ কোরআন পড়তেন। নবীরা কি পড়তেন? দুঃখের সাথে বলছি 17 কোটি 18 কোটি দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, কোটি কোটি মুসলমানের বাংলাদেশে বর্তমান সরকার, বর্তমান যে সরকার বসে আছে, সেও আপনার সন্তানদের গান শিখাইবার জন্য সঙ্গীতের টিচার নিয়োগ দেওয়ার পরিকল্পনা
এই দেশের আলেমরা বোঝাপড়া করবে, মুসলমানরা বোঝাপড়া করবে। গান শিখেন না, গান শিখেন না, মাস্টার নিয়োগ দিবেন স্কুলের ভেতরে, আর কোরআন পড়াইবেন না। এইটা মুসলিম দেশে হতে পারে না, কারণ মুসলমানের প্রত্যেকটা সন্তান কোরআন পড়বে, শিখবে, ফরজ, কারণ কোরআন তার ঈমানকে বৃদ্ধি করে। সুতরাং নবীদের এক নম্বর কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, নবীরা আল্লাহর কিতাব পড়তেন, আয়াত পড়তেন। আমাদের নবীর এক নম্বর কাজ, আমাদের নবী কোরআন মজিদ পড়তেন, কোরআন পড়তেন। কারণ কোরআন পড়লে লাভ আছে, যে কোরআন পড়লো তা সে আল্লাহর সাথে কথা বললো। জোরে বলেন, কার সাথে? আমাদের মালিককে। আওয়াজ করে বলেন, মালিক কি? কোরআন পড়লে কার সাথে কথা বলা হয়? কেউ যদি মহান আল্লাহর সাথে কথা বলতে চায়, পদ্ধতি হলো কোরআন পড়া। বলেন পদ্ধতি কি? জোরে বলেন, পদ্ধতি কি? আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি কি? তুমসা কুই হামদম কুই দম সাজ নহি হ্যায়, বাতি তু হ্যায় হরদম মগর আওয়াজ নহি হ্যায়। একদিক দিয়ে কোরআন পড়বে, আর এক দিক দিয়ে মহান রবের সাথে কথা হইতে থাকবে। এটা হলো এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ, ওয়ায়ুযাক্কিহিম, নবীরা মানুষের হৃদয়ের চিকিৎসা করেছে। মানব হৃদয় কালিমা যুক্ত হয়ে গেলে তার কাছে ভালো ভালো লাগে না, ভালো কাজ মন্দ মনে হয়, আর আকাম কুকামকে সুকর্ম মনে হয়। হৃদয় খারাপ হয়ে গেল। এ কারণে নবীদের দ্বিতীয় নম্বর কাজ হলো নবীরা মানুষের হৃদয় পরিষ্কার করেছেন, ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়াতুন নুফুস করেছেন। নবীরা মানুষের হৃদয় সাফ করেছেন। মানুষের হৃদয়ের ভিতরে যে ময়লাগুলো থাকে, ওই ময়লাগুলো সরায় ভালো ভালো গুণ ঢুকাইছে। হৃদয়ের ভেতরে দুনিয়া থাকে, দুনিয়া সরায়া আল্লাহ ঢুকাইছেন। কারণ হৃদয় পেয়ালাটা এমন একটা পেয়ালা যেটার ভেতরে দুই জিনিস রাখা যায় না। হৃদয়ের ভেতরে যদি গায়রুল্লাহ রাখা হয়, সে হৃদয়ে আল্লাহ থাকে না। আর যে হৃদয়ে আল্লাহ রাখা হয়, ওই হৃদয়ে গায়রুল্লাহ ঢুকতে পারে না। যার হৃদয়ে আল্লাহ ঢুকে যায়, দুনিয়ার এই ব্যস্ত দুনিয়ার ব্যস্ততার পেঁচেও মহান রবের হুকুম কখনো তার ছোটে না। কারণ হৃদয়ে আছে কে? আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে নবীদের দ্বিতীয় নম্বর কাজ তাজকিয়াতুন নুফুস, মানব হৃদয়ে আল্লাহর মুহাব্বত বসাইতেন, হৃদয় সাফ করতেন। তিন নম্বর কাজ নবীরা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআন থেকে মানুষদেরকে আহকাম শিখায়া দিতেন, কোরআনের ব্যাখ্যা শিখাইতেন। কারণ শুধু কোরআন মজিদের তরজমা পড়া নামাজ পড়া সম্ভব না, শুধু কোরআন শরীফের তরজমা পড়া রোজা রাখা সম্ভব না, শুধু কোরআন শরীফের তরজমা পড়া হজ করা সম্ভব না। কোরআন মজিদের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব শুধু পড়ছেন তা না, আল্লাহর নবী আল্লাহর কিতাবকে ব্যাখ্যা করে করে বুঝাইছেন, শিখাইছেন, বুঝাইছেন, শিখাইছেন। ওয়াল হিকমাহ,
নবীজি হিকমত শিক্ষা দিয়েছেন, সুন্নত শিক্ষা দিয়েছেন, তরিকা শিক্ষা দিয়েছেন, কৌশল শিক্ষা দিয়েছেন। ব্যক্তি জীবন কেমনে চালাইবা নবী শিখায় গেছে, সমাজ কেমনে চালাইবা, পরিবার কেমনে চালাইবা নবী শিখায় গেছে, রাষ্ট্র কেমনে চালাইবা নবী শিখায় গেছে। কাফেরের সাথে কেমন আচরণ, মোদির লগে কেমন আচরণ করবা, আর বুশ ব্লেয়ারের লগে কি, ট্রাম্পের লগে কি আচরণ করবা, সব নবী শিখায় গেছে। কাফের মুশরিকের সাথে কি আচরণ করবা নবী শিখায় গেছে। বাবা মার সাথে কি আচরণ করবা, মা বাবার সাথে কি আচরণ করবা, স্বামী স্ত্রীর সাথে কি আচরণ করবা, স্ত্রী স্বামীর সাথে কি আচরণ করবে, ভাই ভাইয়ের সাথে, বন্ধু বন্ধুর সাথে, পড়োশি পড়োশির সাথে কি আচরণ করবে। আল্লাহর রসুল সকল আখলাক ও কৌশলের তালিম দিয়েছে। আল্লাহর রসুল বলেন বয়স্তু মুআল্লিমান, আল্লাহর রসুল বলেন বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রসুল বলেন সর্বোত্তম চরিত্র মাধুরী দিয়ে আমি আবির্ভূত, আমি সর্বোত্তম চরিত্র শিখাইবার শিক্ষক হিসেবে আগমন করেছি তোমাদের কাছে। চরিত্র শিখাইতে আসছি, কালচার শিখবা না। কালচার শিখতে লাল চামড়া ওয়ালা ওই কুত্তার কাছে যায় কালচার শিখতে চাও? কালচার শিখলে মদিনাওয়ালার কাছে যাইতে হবে। ওটা হলো কালচার, ওটা হলো মনুষ্যত্ব, ওটা হলো আদর্শ, ওটা হলো আদর্শ জীবন। প্রাচ্যের আর পাশ্চাত্যের কাফের বেঈমানের অনুকরণে সংস্কৃতি হয় না, অন্ধকারে ছেয়ে যায় সমাজ, মনুষ্যত্ব হারায় যায়। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত ও সুন্নাত গ্রহণের মাধ্যমে আদর্শ জীবনকে আলিঙ্গন করা যায়। সুতরাং সিরাতুন নবী, নবীর আদর্শ জাতিকে শিখাইতে হবে, বুঝাইতে হবে, পড়াইতে হবে। এক বেলা না, শুধু রবিউল আউয়াল না, জনম জনম ইসরাফিলের বাঁশি পর্যন্ত। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলে। কম আজ কম আমরা আমাদের ঘরে নবীর সিরাতের আয়োজন করব, নবীর জীবনের বই রাখবো ইনশাআল্লাহ বলেন। সন্তানকে কোরআন পড়া শিখাবো ইনশাআল্লাহ বলেন। কারণ এই কাজ নবীর কাজ। কার কাজ? নবীদের কাজ। কারা কারা করবো? ওয়াদা করো। একজনও যদি আমল করে তো আমি বিশ্বাস করি যে মাজার প্রাঙ্গণে আমার আজকের এই আলোচনাটাও আমার নাজাতের ওসিলা ইনশাআল্লাহ। যা কিছু বলেছি এর থেকেই কিছু আমল করার দাওয়াত আপনাদেরকে জানিয়ে আমার পরপরই বড় ভাই মঞ্জুর আফিন্দি, মঞ্জুরুল ইসলাম আফিন্দি দামাত বারকাতুহুম, শেখুল হাদিস মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন, কারা নির্যাতিত আলেমে দ্বীন, একসাথে জেলখানায় এক রুমে ছিলাম। অবশ্য উনি আগে বেরোয় আসতেন, আমি 1 বছর ছিলাম। হাসিনার আমারে পছন্দ হয়েছিল বেশি। যাই হোক, হ্যাঁ উনি আমার পরে বয়ান করবে, আরো উলামা হযরতরা বয়ান করবে। আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।